আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা চলে এসেছি তাফসির সিরিজের তাফসির নিয়ে। কোরআন মাজিদের শুরু থেকে আমরা তাফসির শুরু করেছিলাম। সেখানে এসেছে ইমানদার সম্পর্কে তার বৈশিষ্ট্য। ইমান সংক্রান্ত বৈশিষ্ট্যের মধ্যে আমরা সবগুলো বিষয় বলার চেষ্টা করেছি। ইমানের 70-এর অধিক শাখা প্রশাখা, তার মধ্যে আজকে রয়েছে ইমানের শাখা প্রশাখার মধ্যে শেষ পর্বটি। শেষ পর্বের মধ্যে রয়েছে ন্যায় বিচারের সাথে রাষ্ট্রীয় কার্য পরিচালনা করা। রাষ্ট্রের বিভিন্ন স্তরে যারা দায়িত্বে থাকেন তারা ন্যায় বিচারের সাথে রাষ্ট্রের কার্য পরিচালনা করবেন, কারণ তারা জনগণের স্বার্থ নিয়ে কাজ করেন, জনগণের সেবা করার জন্য তারা এসেছেন। অতএব সাধারণ মানুষের সেবা করার ক্ষেত্রে তারা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকবেন। যদি তারা ন্যায় অনুসরণ না করেন তাহলে সাধারণ মানুষ তাদের সেবা থেকে বঞ্চিত হবে। কিছু মানুষ অতিরিক্ত সুযোগ সুবিধা পেয়ে যাবে, কিছু মানুষ বঞ্চিত হয়ে যাবে। সুতরাং ইমানের একটি অন্যতম শাখা 60 নম্বর, যে ন্যায় বিচারের সাথে রাষ্ট্রের কার্য পরিচালনা করা। এরপরে 61 নম্বর রয়েছে কোরআন সুন্নাহর অনুসরণ করা। এটা তো আমরা সাধারণভাবে বলতে পারি সর্বক্ষেত্রে এই কোরআন সুন্নাহর অনুসরণ করা ইমানের দাবি। সুতরাং সর্বক্ষেত্রে কোরআন সুন্নাহর অনুসরণ করা। শুধু নামাজের সময় আমরা এসে বলবো আল্লাহু আকবার এবং নামাজ যতক্ষণ পড়বো ততক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর বিষয় সম্পর্কে খুব সতর্ক থাকবো, কিন্তু নামাজ আদায় করে যখন বের হব, বাইরে গিয়ে আমাদের টাকা পয়সা লেনদেন, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের চাকরি নকরি, আমাদের ওঠা বসা, আমাদের খাওয়া দাওয়া, এসব কিছু আমাদের কোরআন সুন্নাহর অনুসরণ করতে হবে না? অবশ্যই হবে। জীবনের সর্বক্ষেত্রে কোরআন সুন্নাহ অনুসরণ করতে হবে। এবং যখন আমরা ঘুমিয়ে থাকি তখনও কোরআন সুন্নাহর অনুসরণ করতে হবে। সেটা করব কিভাবে? ঘুমানোর সময় আমরা যে দোয়া পড়বো সেই দোয়াটাই হলো আমাদের সমস্ত ঘুমের মধ্যে ইমানের উপরে থাকার বিষয়। যেমন আমরা ঘুমানোর সময় বলবো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ আপনার নামেই আমরা এখন মৃত্যুবরণ করছি। ঘুমটাকে মৃত্যু বলা হয়েছে, হাদিস শরীফে এসেছে আন-নাওমু নিসফুল মাউত, ঘুম অর্ধেক মৃত্যুর সমান। সুতরাং এখানে মৃত্যুর সাথে তুলনা করেই কিন্তু দোয়াটা তৈরি করা হয়েছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। সুতরাং এই দোয়া পরে যিনি ঘুমাবেন তিনি ঘুমের মধ্যেও ঈমানের সাথে থাকবেন। আবার ঘুম থেকে উঠে তিনি বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, যে আমরা যে মৃত্যুবরণ করেছিলাম সেখান থেকে আমরা আবার উঠতে পেরেছি, সেটা আমাদের জন্য শুকরিয়ার বিষয়, আলহামদুলিল্লাহ। এভাবে করে রাষ্ট্রপ্রধানের আনুগত্য করা জনগণের জন্য একটি ইমানের দাবি। এটা হচ্ছে 62 নম্বর ইমান, যে রাষ্ট্রপ্রধানের আনুগত্য করতে হবে। তখন রাষ্ট্রপ্রধানের আনুগত্য কোন বিষয়ে করবে? আনুগত্য করা হবে আনুগত্যের বিষয়, অর্থাৎ যেই বিষয়ে তিনি কোরআন সুন্নাহ মোতাবেক আদেশ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, কোন মাখলুকের আনুগত্য করা চলবে না আল্লাহর অবাধ্য হয়ে। আল্লাহর বিধিবিধান মেনে যিনি আদেশ করবেন তার আদেশ পালন করা জনগণের জন্য একটি ইমানের দাবি। অনুরূপভাবে রয়েছে পারস্পরিক ক্রিয়াকর্মে সৃষ্ট মতবিরোধের সঠিক ফয়সালা প্রদান করা, বিভ্রান্ত ফাসাদ সৃষ্টিকারীদের বিরোধ প্রতিরোধ করা। পারস্পরিক ক্রিয়াকর্মে মতবিরোধের সঠিক ফয়সালা প্রদান করা। পারস্পরিক চলাফেরার ক্ষেত্রে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের দ্বন্দ্ব, কথা কাটাকাটি, তর্ক বিতর্ক হতে পারে। সেই ক্ষেত্রে ন্যায় বিচারের সাথে সেটা সমাধান করতে হবে এবং ফাসাদ সৃষ্টিকারীদের প্রতিরোধ করতে হবে। এটাও ইমানের একটা অংশ, সেটা হচ্ছে ইমানের 63 নম্বর অংশ। অনুরূপভাবে রয়েছে ন্যায় ও ভালো কাজে পরস্পরের সাহায্য সহযোগিতা করা। এটা হলো 64 নম্বর। ইমানের যে শাখা প্রশাখা রয়েছে তার মধ্যে 64 নম্বর হচ্ছে ন্যায় ও ভালো কাজের পরস্পরের সহযোগিতা করা। আল্লাহ তাআলা এই সম্পর্কে বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা ভালো কাজ, পুণ্যের কাজ
এবং তাকওয়ার কাজে সহযোগিতা করো পরস্পরে। তবে তোমরা পাপের কাজে এবং অবাধ্যতার কাজে কেউ কাউকে সহযোগিতা করবে না। অনুরূপভাবে রয়েছে সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজ নিষেধ করা। এটা তো ইমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইমানের যে শাখা প্রশাখা রয়েছে তার মধ্যে সিরিয়ালে 65 নম্বর বিষয়টা হচ্ছে এই আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। হ্যাঁ, ভালো কাজের আদেশ করা এবং মন্দ কাজে বিরত রাখা। এ সম্পর্কে প্রসিদ্ধ একটি হাদিস রয়েছে। সে হাদিস আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অন্যায় কাজ দেখবে অথবা অন্যায় কাজ যে করে তাকে দেখবে, সে তার ক্ষমতা দিয়ে তার হাত দিয়ে সেটাকে প্রতিরোধ করবে, সেটাকে বাধা দিবে। এবং যদি সে হাত দিয়ে বাধা দিতে না পারে তাহলে সে মুখ দিয়ে বাধা দিবে। সে মুখ দিয়ে বুঝাবে, মুখ দিয়ে তাকে ধমক দিতে পারে, তাকে বুঝাতে পারে। যে কোনো ভাবেই সে এটা প্রতিরোধ করার চেষ্টা করবে। সর্বশেষ যদি সে মুখ দিয়েও না পারে তাহলে সে অন্তর দিয়ে একটা প্ল্যান পরিকল্পনা করবে যে আমি তো এখন এটা হাত দিয়েও বাধা দিতে পারলাম না, মুখ দিয়েও বাধা দিতে পারলাম না, এখন কি করা যেতে পারে, এই প্ল্যান পরিকল্পনা করবে। তারপরও সে এটাকে প্রতিরোধ করবেই করবে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াযালিকা আযাফুল ঈমান, এটা ঈমানের খুব দুর্বল অংশ। অর্থাৎ মুখ দিয়ে যখন প্রতিরোধ করতে আমি পারিনি তখন আমাকে কৌশল অবলম্বন করতে হবে। অন্তর দিয়ে প্ল্যান করতে হবে, পরিকল্পনা নিতে হবে যে আমি তো পারলাম না, কিভাবে পারা যায়, কার মাধ্যমে পারা যায়, কখন পারা যায়। এই প্ল্যান পরিকল্পনা করে সে এটাকে প্রতিরোধ করবে, সর্ব অবস্থায় কিন্তু প্রতিরোধ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এবং সেভাবে ঈমানের কাজগুলো আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা কোরআনের যে ধারাবাহিক তাফসীরে নিয়ে এসেছিলাম তার মধ্যে ছিল ঈমানের ধারাবাহিক বর্ণনা। যেহেতু আমরা কোরআনের শুরুতেই আমরা পেয়েছি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যে বিশ্বাস করে তারা ঈমানদার। তবে ঈমানের শাখা প্রশাখা সম্পর্কে হাদিস শরীফে যা এসেছে তাতে ঈমানের শাখা প্রশাখা 70টিরও বেশি। সেই ক্ষেত্রে আমরা শেষ 18টি ঈমানের শাখা প্রশাখা সম্পর্কে আজকে নিয়ে এসেছি। তার মধ্যে 7 নম্বর হচ্ছে এবং ধারাবাহিকতায় 66 নম্বর হচ্ছে আইন শৃঙ্খলা বজায় রাখা। জনসাধারণ তাদের দায়িত্ব হচ্ছে, সুনাগরিকের দায়িত্ব হচ্ছে তারা আইন শৃঙ্খলা রক্ষা করবেন, তারা নিয়ম মেনে চলবেন, তারা রাস্তায় ট্রাফিক আইন মেনে চলবেন, তারা অন্যান্য ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আইন শৃঙ্খলা মেনে চলবেন, তারা অন্যান্য ক্ষেত্রে জীবনের যতগুলো বিষয় রাষ্ট্রের সাথে জড়িত, জনগণের সাথে জড়িত, সাধারণ মানুষের সাথে জড়িত, সেই বিষয়গুলোতে তারা কোনো নিয়ম শৃঙ্খলা মেনে চলবেন। তারা অনিয়ম করবেন না, তারা বিশৃঙ্খলা করবেন না, তারা বিবাদ তৈরি করবেন না। বরং যারা বিবাদ তৈরি করে, যারা বিশৃঙ্খলা তৈরি করে, তাদেরকে প্রতিরোধ করে, তাদেরকে থামিয়ে দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। এটাও ইমানের একটি অংশ। 66 নম্বর। তো এরপরে রয়েছে 8 নম্বর, প্রয়োজনে জিহাদ করা। এটা হলো ইমানের 67 নম্বর অংশ, প্রয়োজনে জিহাদ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জিহাদ মাআদিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। অর্থাৎ মুসলমানদের জীবনের প্রতিটি ক্ষেত্রে, আমল করার ক্ষেত্রে, ঈমান রক্ষা করার ক্ষেত্রে তাদের চেষ্টা করতে হবে। জিহাদ বিভিন্ন ধরনের হতে পারে। জিহাদ যেমন অস্ত্রের মাধ্যমে জিহাদ হতে পারে, তেমনি ভাবে মুখের মাধ্যমে জিহাদ হতে পারে, তেমনি ভাবে কলমের মাধ্যমে, লেখনের মাধ্যমে জিহাদ হতে পারে। সব ধরনের জিহাদ নিয়ে মুসলমান প্রস্তুত থাকবে এবং সব ধরনের জিহাদের প্রয়োগ করবে। আমরা লক্ষ্য করবো যে কোনো জায়গায় যদি মুসলমানদের অধিকার নষ্ট হয় তাহলে তাদের এটা প্রতিরোধ করা দায়িত্ব। যদি তারা এতে সক্ষম না হয় তাহলে তাদের পাশে যারা আছে তাদেরকে সহযোগিতা করার দায়িত্ব। তারাও যদি এটাতে সক্ষম না হয় তাহলে তারপরে যারা রয়েছে পর্যায়ক্রমে সারা দুনিয়ার মুসলমানদের দায়িত্ব হবে এই মুসলমানদের বঞ্চিত মুসলমানদের অধিকার রক্ষা করার জন্য তারা জিহাদ করবেন। সেই জিহাদ হতে পারে বিভিন্ন ভাবে, টাকা পয়সা দ্বারা হতে পারে, প্ল্যান পরিকল্পনার মাধ্যমে হতে পারে, মেধা মননের মাধ্যমে হতে পারে, অস্ত্রের মাধ্যমে হতে পারে। সব ধরনের জিহাদ মুসলমানদের জন্য পর্যায়ক্রমে যেখানে যেটা দরকার সেখানে সেটা প্রয়োগ করা মুসলমানদের জন্য দায়িত্ব। এই জিহাদ থেকে পিছনে থাকার কোনো সুযোগ নাই। মৃত্যুর ভয়ে জিহাদে না যাওয়া এটা কাপুরুষতা এবং ইমানের দুর্বলতা। কারণ একজন ইমানদার লোক
তিনি বিশ্বাস করবেন তার মৃত্যু যেখানে লেখা আছে, যেই অবস্থায় লেখা আছে, সেই জায়গায় সেই সময়ে তার মৃত্যু হবে, তার আগেও হবে না, পরেও হবে না। ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হ্যাঁ, যখন তাদের এই নির্দিষ্ট সময় চলে আসবে, তখন তাদের এই মৃত্যু থেকে কেউ ফিরাতে পারবে না। আবার মৃত্যু যখন সময় আসবে না, তখন কেউ তাকে হত্যাও করতে পারবে না। এজন্য ইমানদার লোক মৃত্যুকে ভয় করে জিহাদে যাওয়া থেকে বিরত থাকবেন না। আমরা জানি তাবুকের অভিযানে কিছু লোক বিনা কারণে, বিনা কৈফিয়তে তারা তাবুকের অভিযান না গিয়ে তারা পিছনে রয়ে গেছে। ৩ জন লোকের নাম ইতিহাসে রয়েছে, এবং সূরা তাওবার শেষের দিকে যাদের সম্পর্কে বলা হয়েছে, ওয়ালা সালাসাতিল্লাযিনা খুল্লিকু, যে সমস্ত লোকেরা ৩ জন যারা যুদ্ধে না গিয়ে পিছনে রয়ে গেছে, তাদের কোনো কৈফিয়ত ছিল না। তাদেরকে প্রায় 50 দিন পর্যন্ত বয়কট করে রাখা হয়েছে, এবং তাদের অনুনয় বিনয়ের কারণে আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করেছেন। তাহলে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ইসলামী রাষ্ট্রের প্রয়োজনে যখন জিহাদের ডাক আসবে, তখন সক্ষম লোকদের কারো পিছিয়ে থাকার সুযোগ নেই, জিহাদে অংশগ্রহণ করতে হবে। জিহাদ মানে চেষ্টা করা, জিহাদ মানে মারামারি করা নয়। জিহাদ মানে চেষ্টা করা, সর্বনিম্ন চেষ্টা এবং সর্বোচ্চ চেষ্টার মধ্যে অবশ্যই পার্থক্য আছে। আল্লাহ তাআলা আমাদেরকে জিহাদের গুরুত্ব বোঝার এবং সেইভাবে জিহাদে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। এরপরে রয়েছে যথানিয়মে আমানত আদায় করা। এটা হচ্ছে ইমানের আরেকটি বিষয়, যে ৭৭টি বা যে কয়টি ৭০-এর অধিক যে শাখা প্রশাখা, তার মধ্যে ৬৮ নম্বর হচ্ছে আমানতের বিষয়ে আমানত রক্ষা করা। আমানত রক্ষা করা আমরা অন্য হাদিসে জানি, আয়াতুল মুনাফিকে সালাস, মুনাফিকের নিদর্শন হচ্ছে ৩টি। অন্য হাদিসে আছে আরবান মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসান। ৪টা বিষয় রয়েছে যে যার মধ্যে এই ৪টা অপরাধ পাওয়া যাবে, সে পাকা মুনাফিক হবে। হ্যাঁ, যখন সে কথা বলে মিথ্যা বলে, যখন আমানতের বিষয় আছে তখন খেয়ানত করে, যখন আহ ওয়াদা করে তখন সে ওয়াদা ভঙ্গ করে, এবং কারোর সাথে তর্ক হলে সে অশ্লীল কথা ব্যবহার করে। এই ৪টা দোষ যার মধ্যে থাকবে, সে পাক্কা মুনাফিক। তবে এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, নিফাক বা মুনাফিক ২ ধরনের। একটা হলো ইমানি মুনাফিকি, আর একটা হলো আমলি মুনাফিকি। আমলি মুনাফিকি হলো এই ৪টা বিষয়ের ক্ষেত্রে: আমানতের খেয়ানত করা, কথা বলার ক্ষেত্রে মিথ্যা বলা, ওয়াদা করলে খেলাপ করা, এবং তর্কে গেলে তখন অশ্লীল ভাষা ব্যবহার করে। এটা হলো আমলি মুনাফিক। এই অপরাধ যার মধ্যে পাওয়া যাবে, সেই অপরাধে অপরাধী হবে, এবং এটার যতটুকু শাস্তি সেটা ভোগ করবে। কিন্তু আরেকটি মুনাফিকি হচ্ছে ইমানি মুনাফিক, অর্থাৎ ভিতরে ইমান নাই, বাহিরে ইমান প্রকাশ করা। এই ধরনের ইমানি মুনাফিকি, এটা হচ্ছে জঘন্যতম। এই জঘন্যতম মুনাফিকি যাদের মধ্যে থাকবে, ইমানি মুনাফিক, যে বাহিরে সে মুসলমানের মতো, ভিতরে সে অমুসলমান, অর্থাৎ তার আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি কোনো ইমান নাই। এ ধরনের লোকদের সম্পর্কে ভয়াবহতার কথা বলা হয়েছে কোরআন মাজিদে। বলা হয়েছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এই জাতীয় মুনাফিকরা দোজখের একেবারে নিম্ন স্তরে থাকবে, তারা কখনোই ওখান থেকে বের হতে পারবে না। অতএব আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে, নেফাক ২ ধরনের, একটা ইমানি মুনাফিক আর একটা আমলি মুনাফিক। ইমানি মুনাফিক মারাত্মক, সেটা জাহান্নামে নিয়ে যাবে। আর আমলি মুনাফিক ওই ৪ ধরনের অপরাধ যারা করবে তার মধ্যে। আল্লাহ তাআলা আমাদেরকে নিফাক ভালো করে বুঝার এবং এই মুনাফিকি থেকে, সর্বপ্রকার মুনাফিকি থেকে দূরে থাকার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা চলে এসেছি ইমানের ধারাবাহিক আলোচনা নিয়ে, যেটা কোরআনের তাফসীরের অংশ হিসাবে। সেই ক্ষেত্রে আমরা আজকে চলে এসেছি ৬৯ নম্বর ইমানের ধারা সম্পর্কে, যেটা অপরের সাথে জড়িত ইমানের ধারার মধ্যে ১০ নম্বরে রয়েছে। সেই ধারাটি হচ্ছে অপরকে ঋণ প্রদান করা এবং যত সময় ঋণ পরিশোধ করা। এটা একটা ইমানের অংশ। কোন মানুষের চলাফেরার ক্ষেত্রে, জীবনে জীবিকা নির্বাহের ক্ষেত্রে মানুষের অভাব অভিযোগ থাকে, সেই ক্ষেত্রে কারো ঋণ প্রয়োজন হতে পারে। আমরা কখনো কখনো এই ঋণকে কর্জে হাসানা বলি, আসলে কর্জে হাসানা এটা নয়। কর্জে হাসানা হচ্ছে কাউকে দান করা। আর ঋণ, এটা মানুষের চলার ক্ষেত্রে মানুষের দরকার হতে পারে। কেউ কারো কাছ থেকে যদি ঋণ নিয়ে থাকেন, তাহলে তার কি কি অনুসরণ করতে হবে, সূরাতুল বাকারার ২৮২ নম্বর আয়াতে সবচেয়ে বড় আয়াত যেটা, এবং এই আয়াতের নামই হচ্ছে আয়াতুদ দাইন,
ঋণ বা লেনদেনের আয়াত। সেই ঋণ লেনদেনের আয়াতের অনুসরণে লেনদেনের ক্ষেত্রে লিখিত পরিচিত থাকা দরকার, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক থাকা দরকার, সাক্ষী থাকা দরকার, এবং সুনির্দিষ্টভাবে সেগুলো লেখা থাকা দরকার। এই ঋণ নেওয়া দেওয়ার ক্ষেত্রে এভাবে লিখিত পরিচিত থাকলে এটা নিয়ে কোনো সমস্যা না হওয়ার কথা। কিন্তু আমরা যখন এগুলো লিখিত পরিচিত না করি, তখন যখন কেউ মারা যান, তখন তার ব্যাপারে আর কিছু জানা সম্ভব হয় না। সাক্ষ্য প্রমাণ না থাকলে তখন এই ঋণদাতা বঞ্চিত হওয়ার ভয় থাকে। সেই হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঋণ দেওয়া নেওয়ার ক্ষেত্রে ৪টা উদাহরণ দিয়েছেন, ৪ ধরনের অবস্থা বলেছেন। বলেছেন যে কেউ মানুষের কাছ থেকে ঋণ নেয়, ঠিক মতো নেয়, আবার ঠিক মতো দিয়ে দেয়। আর বলেছেন যে কেউ নেওয়ার ক্ষেত্রে নেয় তাড়াতাড়ি করে, কিন্তু দেওয়ার ক্ষেত্রে আর দেয় না, সহজে দিতে চায় না। যতক্ষণ পর্যন্ত মা দুমতা আলাইহি কায়িমান, যতক্ষণ পর্যন্ত তার পিছনে লেগে না থাকবেন ততক্ষণ পর্যন্ত সে দিচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলছেন যে সবচেয়ে খারাপ হচ্ছে ওই লোক যে নেওয়ার ক্ষেত্রে নেয় ঠিক মতো, কিন্তু দেওয়ার ক্ষেত্রে মোটেও ঠিক মতো করে না, আর নিজেরটাও ঠিক মতো আদায় করে, অপরেরটা ঠিক মতো দেয় না। আর সর্বশেষ সবচেয়ে ভালো হচ্ছে ওইটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যিনি ঋণ নেওয়ার ক্ষেত্রেও যেমন খুব ভালো আচরণ করেন, ঋণ পরিশোধের ক্ষেত্রেও তিনি সুন্দর আচরণ করেন, যথাসময়ে এবং যথাসময়ের আগেও যদি পারেন তাহলে সেটা পরিশোধ করে ফেলেন। তো আমাদের এই ৪টার মধ্যে যেটা সবচেয়ে ভালো সেটাই অনুসরণ করা দরকার, যে আমরা প্রয়োজনে ঋণ নেব, কিন্তু সময় মতো এবং ওয়াদা মতো তাকে এটা পরিশোধ করে দেব। এই ঋণ পরিশোধে কোনো টালবাহানা করব না। ঋণ পরিশোধে টালবাহানা করা এটা ইমানের ক্ষতি। এরপরে রয়েছে প্রতিবেশীর হক আদায় করা এবং তাদের সর্বপ্রকার ক্ষতি করা থেকে বিরত থাকা। ৭০ নম্বর ইমান যদি আমরা বলি, হ্যাঁ, এবং এই মানুষের হকের সাথে জড়িত ১১ নম্বর, সেই ৭০ নম্বর ইমান হচ্ছে মানুষের প্রতিবেশীর হক আদায় করা। সূরাতুন নিসার ৩৬ নম্বর আয়াতে প্রতিবেশীদের সম্পর্কে কিছু বলা হয়েছে। সেখানে প্রতিবেশীর ব্যাখ্যা সম্পর্কে হাদিস শরীফে এসেছে, আপনার পাশে যারা বসবাস করে চারদিকে ১০ ঘর করে যদি বলেন তাহলে ৪০ ঘর হলো আপনার প্রতিবেশী। এই ৪০ ঘরের মধ্যে আপনার ৩ ধরনের লোক রয়েছে। এক ধরনের লোক রয়েছে তারা শুধুমাত্র প্রতিবেশী আপনার, তারা অমুসলিম। আপনার সাথে তার একটা সম্পর্ক আছে, সে প্রতিবেশী। এই প্রতিবেশীর হক ঠিকঠাক মতো আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল আলাইহিস সালাম আমাকে প্রতিবেশী সম্পর্কে এমন ভাবে বলতেছিলেন, আমার মনে হলো যে প্রতিবেশীকে আমার ওয়ারিশ করে দিবেন। আমরা জানি ওয়ারিশ হচ্ছে ওই সমস্ত লোক যারা মৃত ব্যক্তির সরাসরি সম্পর্কে, রক্ত সম্পর্কিত অথবা আত্মীয়তার সম্পর্কে সম্পর্কিত। সেই লোক বিনা উপযুক্ততায় সে কিন্তু মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদের মালিক হয়ে যায়। আর প্রতিবেশীকে যদি মালিক করে দেওয়া হয় তাহলে দেখা যাবে যে সেই ধরনেরই একটা গুরুত্ব এখানে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার মনে হলো যে প্রতিবেশীকে ওয়ারিশ করে দেওয়া হবে, অর্থাৎ অত্যন্ত গুরুত্বের সাথে জিবরিল আলাইহিস সালাম প্রতিবেশীর হক আদায় করতে বলছেন। তো আমি বলছিলাম যে তাফসীরে জালালাইনের হাশিয়ায় লেখা আছে প্রতিবেশী ৩ ধরনের। এক ধরনের প্রতিবেশী আপনার প্রতিবেশী, সে অমুসলিম, আপনার সাথে তার একটা সম্পর্ক। আরেক ধরনের প্রতিবেশী সে মুসলিম এবং তার সাথে আপনার ২ টা সম্পর্ক। একটা হলো যে সে মুসলমান, আপনার দ্বীনী ভাই, এবং সে প্রতিবেশী। আপনার তার প্রতি অত্যন্ত গুরুত্ব দিতে হবে। তৃতীয় অর্থাৎ ১ম শ্রেণীর প্রতিবেশী হচ্ছে ওই, যিনি একদিকে আপনার প্রতিবেশী, একদিকে তিনি মুসলমান ভাই, আরেকদিকে তিনি আপনার আত্মীয়। হতে পারে আত্মীয়-স্বজনই প্রতিবেশী। তাহলে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা এই ৩ ধরনের প্রতিবেশী সকলের সাথে সুন্দর আচরণ করা ঈমানের দাবি। এবং ঈমানের সেই দাবিটা হচ্ছে ৭০ নম্বর ধারা, যে এই ধারা অনুসারে প্রতিবেশীর হক হুকুক ঠিকমতো পরিশোধ করা এবং প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করা। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি ব্যঞ্জন তৈরি করবে, সালন তৈরি করবে, তোমার বাসায় কোনো পাক-শাক করবে, তখন অন্তত একটু পানি বেশি দিয়ে, ঝোলের পরিমাণ বাড়িয়ে দিয়ে প্রতিবেশীকে একটু ঝোল দিলেও তাকে দেওয়ার একটু চেষ্টা করব। অর্থাৎ সর্বনিম্ন চেষ্টাটাও করা দরকার। আর প্রতিবেশীর পক্ষ থেকে ত্রুটি বিচ্যুতি বিভিন্ন ক্ষয়ক্ষতি হতে পারে, সেগুলো ধৈর্যের সাথে, সবরের সাথে সেগুলা মোকাবেলা করতে হবে। প্রতিবেশীর উপরে হামলা করে
তাকে একেবারে অতিষ্ঠ করে রাখলে আপনি প্রতিবেশী হিসাবে আপনিও থাকতে পারবেন না, সেও থাকতে পারবে না। এই জন্য প্রতিবেশীর ক্ষয়ক্ষতি থেকে ক্ষয়ক্ষতির বিষয়ে আমাদের সবর করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন ৪টি বিষয় যারা অবলম্বন করে তারা কিন্তু সফল। এই ৪টি বিষয়ের মধ্যে সর্বশেষ বিষয় হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। সূরা আসরের শেষ কথা হচ্ছে তাওয়াসাউ বিস সাবর। আপনাকে আমাকে এই সমস্ত বিষয়ে সবর এখতিয়ার করতে হবে যখন আমাদের আহ, এমন কিছু ক্ষয়ক্ষতি হয়ে যায় যখন আমরা সবর করতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে সেখানে সবর করতে বলেছেন। আমরা সবর এখতিয়ার করব, সবর অবলম্বন করব। ধৈর্যের মাধ্যমে আমাদের সেই ক্ষয়ক্ষতি প্রতিবেশীর সাথে যতটুকু দ্বন্দ্ব হয়ে যায় সেগুলো আমরা মিটমাট করার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।